আজ আমি তৈরি করব ভাজা পিঠে। সুন্দর মুচমুচে এই ভাজা পিঠে তৈরি করতে হলে কি কি করতে হবে, কি কি নিতে হবে দেখতে হবে ভিডিওটা পুরো। এই যে এর জন্য নিয়ে নিয়েছি আমি রাঙা আলুগুলো কেটে নিয়েছি, এইভাবে বড় বড় করে কেটে নিতে হবে। আর নিয়ে নিয়েছি মুগের ডাল। আর এখানে আমার প্রেসারে সিদ্ধ হবে রাঙা আলু আর মুগের ডাল। সমপরিমাণ জল দিয়ে আমাকে সিদ্ধ করে নিতে হবে। তারপর পরপর আমি কি করতে থাকি ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আমার এই মুগের ডালটি আর রাঙা আলু সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু এই গরম গরমে দেখতেই পাচ্ছেন, এই যে গরম ভাপ উঠছে। আর গরম গরমেই এটাকে মেখে নিতে হবে। আর এর সাথে দিতে হবে এই যে এক বাটি আমি চিনি নিয়ে নিয়েছি। এই গরমের সাথে এটা দিতে হবে যাতে তাড়াতাড়ি গলে যায়। আর দিয়ে দেব এর সাথে সামান্য নুন। এখানে আমি দিয়ে দিয়েছি 2 বাটির মতো চালের গুঁড়ি। তারপর এইভাবে নাড়তে নাড়তে এটাকে শক্ত করে নিতে হবে। এটা কিন্তু গরমে গরমে মাখতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। এই যে আমার মাখাটি হয়ে গেছে, সম্পূর্ণ মাখাটি হয়ে গেছে। আর এখানে আমার পুর হিসাবে নেওয়া আছে মিল্ক কেক। এই যে মিল্ক কেক দিয়ে ভিতরে দিয়ে আমি পিঠেটা তৈরি করব। তোগুলি মাখা আমার তৈরি হয়ে গেছে। এই যে এই ডাব ডাব করে আমি তৈরি করে রেখে দিয়েছি। কত সুন্দর! এরপর পিঠেগুলো খেতে হবে। আমার পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে। এই যে কতগুলি পিঠে তৈরি হয়ে গেছে। আর এখানে আছে আর সামান্য তৈরি করা হচ্ছে এইগুলো। এরপর এইগুলোকে ভাজতে হবে, সাদা তেলে ভেজে নিতে হবে। তারপর এই পিঠেগুলো আমি গরম তেলে ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে আমার কতগুলি পিঠে ভাজা হয়ে গেছে। আর আগেই বললাম যে অনেকগুলি পিঠে তৈরি হবে, এই জন্য এখনও প্রচুর পিঠে এখনও বাকি আছে, এখনও তৈরি করতেও একটু বাকি আছে। আর এইগুলো খেতে যেমন সুস্বাদু মুচমুচে, দেখেই বুঝতে পারছেন যে কেমন হয়েছে। এই যে একদম নরম তুলোর মতো, এই যে ভিতরটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। এরপর খাওয়া শুরু হবে।